সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। দেখুন আতাইকুলা থানাধীন বেলগারকার মধ্যে রয়েছি। সকালবেলা সবাই কিন্তু পেঁয়াজ লাগানোর জন্য কাজে যাচ্ছে। দেখুন এদের কুয়াশার মধ্যে আপনার খেতে যে যাবে সেটাও কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না, এত কুয়াশা পড়ছে যে সকালবেলাই কিন্তু আপনার কাজে যেতে হয়। তা আমি আপনাদের দৃশ্যটা দেখানোর জন্য আসছি। ওখানে কিন্তু লাগানোর পর কিন্তু পানি দিয়েছে। আজকে কিন্তু পাবনায় সকাল থেকে কিন্তু আপনার শৈত্যপ্রবাহ শুরু হয়ে গেছে। দেখুন অন্ধকার, চারদিকে অন্ধকার, আকাশটা কিন্তু একবারে ঘিরে রয়েছে কুয়াশায়। তেমতো অবস্থায় যারা কাজকর্ম করতে এসেছে তাদের কিন্তু কষ্ট হচ্ছে। কনকনে ঠান্ডা পাবনায়। দেখুন সকালবেলা এসেই কিন্তু এরা কাজে কর্মে লেগে যায়। এই যে এখানে কিন্তু পেঁয়াজ লাগানো হবে, তো এর কারণে কিন্তু আপনার এই যে মাটিগুলো লেবেল করা হচ্ছে। তারপরে কিন্তু এখানে তাহারপুরি, অরিজিনাল তাহারপুরি এই পেঁয়াজের চারা কিন্তু এরা রোপণ করবে। তো এভাবে কিন্তু সকালবেলা কিন্তু ওই কনকনে ঠান্ডার মধ্যে কাজ করতে হয় সারাদিন, এভাবেই চলছে। দেখুন এই কুয়াশার মধ্যে এরাও কিন্তু পেঁয়াজের চারাগুলো কিন্তু নিয়ে আসতেছে। এখন কিন্তু 7টা একটু বেশি বাজে। তা আজকে ঠান্ডার কারণে কিন্তু সবাই ঘর থেকে বেরোতে কিন্তু খুবই অসুবিধা হচ্ছে। এই আপনার ঠান্ডার মধ্যে দেখুন সবাই অবস্থাটা কি। এই যে দেখুন এই সকালবেলা কিন্তু এভাবেই কিন্তু প্রতিদিন তারা কিন্তু কাজে আসে। আর যারা অনেক দূর পথ থেকে আসে আপনার রাত 4টা 5টার সময় কিন্তু ওঠে, অনেক দূর থেকে এখানে আসে। এখানে হাট রয়েছে, ওই হাটে কিন্তু ওঠে 4টা 5টার সময় ওঠে। তো এভাবেই কিন্তু প্রতিদিন কিন্তু এখানে কিন্তু আপনার এভাবেই কিন্তু এই যে এই কুয়াশা, কনকনে ঠান্ডা, এই অবস্থায় কিন্তু এই আপনার ঘুম থেকে উঠেই কিন্তু এরা কিন্তু এই কাজে কর্মে ব্যস্ত থাকে পেঁয়াজ লাগানো পাবনায়। আজকে শৈত্যপ্রবাহ শুরু হয়ে গেছে, আপনারা সবাই জানেন। দেখুন কি অবস্থা, চারদিকে কুয়াশাচ্ছন্ন পরিবেশ, কনকনে ঠান্ডা পাবনায়। তো এইভাবে কিন্তু পেঁয়াজ লাগানো চলছে। প্রায় মাঝামাঝি পর্যায়ে আমরা রয়েছি। এই সাইডে কিন্তু আপনার পেঁয়াজগুলো লাগানো শেষ হয়ে গেছে, ওই সাইডে শেষ হয়ে গেছে, ওখানে কিন্তু শেষ হয়ে গেছে। চারদিকে শুধু অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। তো এভাবেই কিন্তু প্রতিদিন সকালে উঠে কিন্তু এরা কিন্তু কাজকর্মে ব্যস্ত থাকে। এখানে কিন্তু জমি রয়েছে, এটাও কিন্তু লাগানো বাকি রয়েছে, এই পাশে লাগানো বাকি রয়েছে। এখানে কিন্তু তাহারপুরি কুইন বেশি চাষাবাদ হয়েছে। তো এই জায়গায় যে পেঁয়াজটা লাগাবে এটা কিন্তু অরিজিনাল দেশি পেঁয়াজ। এই ব্যক্তি কিন্তু প্রতি বছর কিন্তু দেশি পেঁয়াজে কিন্তু লাগিয়ে থাকে। তো মোটামুটি এখন 7টা বাজে, এখনও কিন্তু কাজ শুরু হয় না ঠান্ডার কারণে। আর হাত জমিয়ে যাচ্ছে। দেখুন আমি আসছি আপনাদের এই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করার জন্য। তো আমরা মাঝামাঝি পর্যায়ে রয়েছি লাগানোর। তো কনকনে ঠান্ডা, হাতটা জমিয়ে যাচ্ছে। এর মধ্যে যারা কাজকর্ম করতে আসছে তাদের কি অবস্থা হবে তারাই কিন্তু ভালো জানে। হয়তো আগুনও জ্বালানো লাগতে পারে, তাই না ভাই? কি অবস্থা আজকে ঠান্ডার, কি অবস্থা? ঠান্ডা তো আজকে শৈত্যপ্রবাহের মতন। আজকে তো মনে হচ্ছে যে রোদ উঠতে পারে না পারে, তাই না? আজকে খুব কষ্ট হবে এদের। দেখেন এদের কিন্তু খুব কষ্ট হচ্ছে, শীতে কাঁপছে, খুব ঠান্ডা। যদিও গত কয়েকদিন ভালো ছিল আবহাওয়া, তাই না? আজকে সকাল থেকে কিন্তু খুব ঠান্ডা, এই কারণে কিন্তু তাদের কষ্ট হচ্ছে। এখন বর্তমান রেট কত চলতেছে? 800, 850, 900। 800, 850, 900 আপনার কিন্তু পেঁয়াজ লাগানোর রেট কিন্তু চলতেছে সকাল 7টা থেকে বিকাল 4টা পর্যন্ত। তো বর্তমানে এই অবস্থায় কিন্তু চলতেছে। তো মাটি টানার কাজে ব্যস্ত রয়েছে। এখন কিন্তু লাইনগুলো টানা হবে। এই যে আমাদের এই কিন্তু মালিক, এই যে আমাদের হাতেম ভাই, এ কিন্তু এই বছর 3.5 বিঘা, তাই না? 3.5 বিঘা পেঁয়াজ কিন্তু লাগাবে আপনার তাহারপুরি, দেশি তাহারপুরি। তো প্রতি বছরে লাগায়, এই বছর কিন্তু লাগাচ্ছে উনি তাহারপুরি। আপনার দেশালগুলাই কিন্তু চাষাবাদ বেশি করে থাকে। তো এভাবে কিন্তু চাষ হচ্ছে আমাদের এখানে, লাগানোর মাঝামাঝি পর্যায়ে রয়েছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি। আল্লাহ হাফেজ।